কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও এখন অনেকটা বেটার আছি। মানে বেশ কিছুদিন থেকে শরীরটা খুব খারাপ যাচ্ছিল, তাই জন্য মনে হচ্ছে অনেকদিন পর তোমাদের সাথে দেখা করছি। তোমরা কি কেউ মিস করেছো? হয়তো অনেকে ভেবেছো পায়েল উধাও হয়ে গেল, কী ব্যাপার, পায়েলকে দেখতে পাচ্ছি না। কয়েকজন মেসেঞ্জারও করেছে আমাকে, তোমাকে তো অনেকদিন থেকে দেখি না, ভিডিও টিডিও পোস্ট করো না, শরীর ঠিক আছে নাকি, এরকম অনেকেই বলেছে। যাই হোক, এটা একটা ভালো লাগে যে আমাকে অনেকে ভালোবাসে এরকম। তো আজকে ভাবলাম যে শরীরটা বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি দেখো, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, মনও ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। ভিডিও তো দূরের কথা, ভিডিও করার জন্য কিন্তু এনার্জিটা মাস্ট। মানে মন ভর্তি, শরীর ভর্তি যদি এনার্জি না থাকে তাহলে তো ভিডিও করা কোনোভাবেই পসিবল না। আর এখন আমি বসে আছি আমাদের বাড়ির নিচতলার বারান্দায় আর কি। আমি এখন নিচে শিফট করেছি, তো ওপরতলায় এখন নেই আমার ঘর। যদি ঘরে ভিডিও করি তাহলে দেখতে পারবে ঘরটা চেঞ্জ হয়েছে। এখন বারান্দায় বসে একটু রোদ পোয়াচ্ছি। আসলে আজকে শ্যাম্পু করেছি আর পুজো দিয়েছি, যে কপালে টিপ না পরে সিঁদুর টিঁদুর পরেছি। তো ভাবলাম চুলটা একটু ভেজা ভেজা আছে, একটু রোদ পুয়ে নিই, ঠান্ডাও লাগছে। আর রোদ পোয়াতে পোয়াতে আমি একটু সাজুগুজু করছিলাম। এই দেখো, হাতে এখনও নেল পালিশটা রয়েছে, এই দেখো। তো এই যে আমি একটু নেল পলিশ করলাম হাতে, আর পায়েও একটু করে পরেছি। তো শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে কোনো কিছুই তো ভালো লাগে না। পাখিগুলো খুব কিচিরমিচির করছে, তো এনার্জি পাওয়া যায় না। অনেকদিন থেকে এলোমেলো অবস্থায় থাকি। ওর বর্মশাই বলে তোমাকে একদম পুরো অসুস্থ মানে হচ্ছে, যে হসপিটালের রোগী তুমি, এরকম দেখা যাচ্ছে, একটু তো নিজেকে পরিপাটি করে রাখতে পারো। আমি বলে আমার ইচ্ছে না করলে, এনার্জি না পেলে আমি কিচ্ছু করতে পারি না, সত্যি কথা। তো ভাবলাম আজকে একটু নখের মানে হাত পাগুলো একটু সুন্দর করি। আর তার মধ্যে আজকে হলো বাড়ির সামনে অষ্টপ্রহর, আজকের থেকে শুরু হচ্ছে। আজকে হলো অধিবাস, তো সবাই মিলে সুন্দর বেশ জল ভরতে যায়। তো প্রত্যেকবার হাঁড়ি ঠাড়ি আঁকি, এবার আর ইচ্ছে করছে না হাঁড়ি আঁকতে আর কি। দুটো হাঁড়ি দিয়ে গেছে, মামুনির একটা আমার একটা, ওগুলোতে সিদা ভরে সবাই নিয়ে যায়, আবার জল ভরতে যায় একদম লাইন ধরে। বেশ ওই হলুদ শাড়ি পরে সবাই যায়, বেশ ভালো লাগে। তো 2 বছর আমিও বেশ এনজয় করেছি। আগেরবার প্রথমবার তো নতুন বউ ছিলাম, সেরকমভাবে শুধু গিয়েছি, নাচি ঠাচি নি। আর আগেরবার প্রচণ্ড সবার সাথে প্রচণ্ড নেচেছি, বেশ আনন্দ করেছি, বেশ ভালো লেগেছিলো। তো এবার শরীরটা যেহেতু বেশি একটা ভালো না, তাই জন্য নাচানাচি না করলেও যাব, হয়তো যাওয়ার ইচ্ছে আছে। গিয়ে সবাই কী করে না করে, সবার নাচানাচি আনন্দ করছে কীভাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, যদি আমি যাই তবেই আর কি। তো চলো, যদি যাই তোমাদেরকে পরে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ঘরে বারান্দায় একটু রোদ পুইয়ে নিলাম, আর এখন বিকেলে 4টে মতো বাজে। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কাজ হচ্ছে, রাজমিস্ত্রি। তো মানে যে আমাদের একটা ছোট্ট গরু নিয়েছে, তো গোয়াল ঘর বানাবে, সেই জন্য এটা ভিতটাকে পাকা করে নিয়ে করছে আর কি। শুধু গোয়াল ঘর না, আরও কিছু মনে করো স্টোর রুম মতো লাগে না, যে অনেক কিছু রাখার জন্য, তো সেই জন্যই আর কি বানাচ্ছে। আর চলো তোমাদেরকে একটু করে আমাদের বাগানটা, মানে সবজি বাগানটা ঘুরিয়ে দেখাই। ওদিকে দেখো কত ধনেপাতা আছে, এদিকে ওই তোমার শাক আছে, তারপর হলো মানে কি শাক ওটা বলতে পারলাম না। আর এটা হলো গিয়ে তোমার বিনস, দেখো কত পরিমাণে বিনস ধরেছে। তো অনেক দিন থেকে ভাবি যে তোমাদের সাথে আমাদের সবজি বাগানটা শেয়ার করব। এই শীতকালে না আমাদের টুকটুক করে মানে বাগান থেকেই সব কিছু হয়ে যায়। দেখো বাঁধাকপি হয়েছে খুব সুন্দর, আর সব কিছুই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাতেই করা। তো উনি রিটায়ার করার পরে এই বাড়িতেই সব কিছু করে। আগে ওনাকে করতো, আগে করতো হলো আমার বর্মশাই আর মামনি দুজনে মিলে টুকটুক করে করতো, আর সেটাই বাবা বাড়িতে এসে আর কি ধরে রেখেছে। আর দেখো কি সুন্দরভাবে পেঁয়াজ কলিও হয়েছে। আর এদিকে মটরশুঁটি আছে, কয়েকটা বিনস গাছও আছে, তো মটরশুঁটিও বেশ সুন্দরভাবে ধরছে। তো এই মটরশুঁটি, শাক, তারপর এই পেঁয়াজ কলি, এগুলো টুকটুক করে যা হয় আমাদের বাড়ির খাবার হয়ে যায়। আর বাড়ির মানে সতেজ খাবার খাওয়া কিন্তু বেশ ভালো, আর ভালোও লাগে। আর এদিকে দেখো লাউ গাছ আছে, বেশ কয়েকটা লাউ ধরেছে, তো প্রায়ই লাউ তোলা হয় আর কি, এটা শীত লাউ আর কি। আর এদিকে উচ্ছে গাছ আছে, উচ্ছেও বেশ ভালোই ধরছে। আর ওইদিকে দেখো শিম গাছ আছে, তো শিমও বেশ ভালোই হয়েছে। তো চলো এখন একটু আমি বাড়ির দিকে যাই। মানে আমাদের কিন্তু উঠোনের পেছনেই হচ্ছে গিয়ে ওই মানে সবজি বাগানটা। আর এদিকে দেখো টমেটোর কিন্তু সুন্দরভাবে ফুলও চলে এসছে। তো অনেক সময় টমেটো পোকা হয়ে যায়, কারণ এগুলো তো সার ঠার দেওয়া হয় না, জৈব সারে যা হয় আর কি, গোবর সারে। তো
ওই আর কি, অনেক সময় পোকা হয়, তো আমরা কাঁচা কাঁচা টমেটোগুলোই সবজি বানিয়ে খেয়ে নিই আর কি। তো চলো এখন একটু উঠোন টুঠোন ঝাড় দিয়ে নিই, বিকেল হয়েছে। বাড়িতে কোনো কাজ চললে না বাড়িঘর পুরো এলোমেলো হয়ে থাকে। আর ওদিকে দেখো রড রয়েছে, তারপর সিমেন্টের বস্তা, মানে যে কোনো একটা কাজ চললে যতদিন না শেষ হয় বাড়িঘর তো পুরোপুরি এলোমেলো থাকে। যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আমি চলে এসেছি মাঠে বাড়ির সামনে জামা কাপড় তুলতে। তো এখানে সর্ষে গাছটা মানে সর্ষে ক্ষেতটা দেখে বেশ ভালো লাগছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কত সুন্দর লাগছে, মানে ইচ্ছে করছে আমার ফটো তুলতে, কিন্তু আমার ক্যামেরাম্যান নেই, এটা হলো দুঃখের ব্যাপার। আর ক্যামেরাম্যান যেদিন করে সময় পাবে, মানে বড়মশাই, তাকে যদি বলে না এইসব করতে হবে না, ঢং করতে হবে না। আর ওইদিকে দেখো মাঠে আরো হলুদ হলুদ, কি সুন্দর ভালো লাগছে না বলো। আর ওই যে রাস্তার ওই পারে দেখো ওই ব্যানার লাগানো আছে, ওখানেই হচ্ছে অষ্টপ্রহর হচ্ছে। তো যাব বিকাল দিকে, মানে সন্ধ্যে পরে আর কি যাব। আর এই যে যার জন্য আর কি ঘর তোলা হচ্ছে, বললাম না ছোট্ট একটা গরু কিনেছে, এই যে এই গরুটাই হচ্ছে কিনেছে। আর একে নাম দিয়েছে কালী, যেহেতু কালো তাই জন্য ওর নাম দিয়েছে কালী। তো বাবা আর ভাইয়ের বেশ আদরের আর কি, ওরা দুজনই যত্ন করে, বিশেষ করে ভাইই বেশি যত্ন করে। তো আমি জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। এখন জামা কাপড় হালকা হালকা ভিজে আছে যেগুলো, সেগুলো একটু মেলে দিয়ে, আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাঁজ করে রাখবো, তারপর গিয়ে একটু সন্ধ্যা দিয়ে নেব। তো ঘর উঠান ঝাড় দিয়ে তো চলে এসেছি, আর জামা কাপড় কিছু ভাঁজ করে রাখলাম, যেগুলো ভেজে আছে মেলে দিলাম। আর এখন না এই যে আমি শাড়ি একটা বের করে নিলাম, এই যে সাদা লালের শাড়িটা। প্রথমে ভেবেছিলাম যে হলুদ শাড়ি পরবো, তারপর ভাবলাম আমি তো আর জল ভরতে যাবো না, জল ভরতে তো মামুনি যাবে, তো সাদা লাল শাড়িটাই পরে যাব। আর হাকোবা ব্লাউজ বের করেছি, কিন্তু যদিও বা পরে আর হাকোবা ব্লাউজ পরিনি, ঠান্ডার মধ্যে রাত হয়ে গেছে, তাই জন্য পরে এমনি নর্মাল ফুল হাতা একটা ব্লাউজ, পিঙ্ক কালার ব্লাউজ পরে নিয়েছি। দুদিন আগে না ওই কি করেছিলাম, ফেসিয়াল আর কি, ফেস মাস্ক যেটা চারকোল মাস্ক সেটা পরেছিলাম, তাই জন্য নাক ফুলের মধ্যে লেগেছিল, তো সেটা পরিষ্কার করার জন্য খুলে নিয়েছিলাম, খুলে নিয়ে পরিষ্কার করেছি। আর বড়মশাই ফেসিয়াল করে দিয়েছিল আর কি, বুঝলে তো তাই জন্য আর কি। আর কানের তো তোমরা সবসময় দেখো যে আমি সুই সুতা কানের পরে থাকি, তো সেটা খুলে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এই কানেরটা বের করে নিয়েছি, তো এটা একটা স্মৃতি আমার, এটা হলো আমার ফার্স্ট অ্যানিভার্সারির বড়মশাইয়ের থেকে পাওয়া গিফট আর কি। তো বেশ ভালো লাগে এই ছোটো কানেরগুলো পরতে। তো ওই কানের নাকের পরে এসে আমি এদিকে সিদাটা রেডি করে নিয়েছি। দেখো ওই চাল আর আলু আর বিনস আর কি। তো ঘটে বড় সবজি বেগুন দিতে চেয়েছিলাম, তো এত সবজি তো দেওয়ার মতো জায়গা হবে না, তাই জন্য পরে তো এখানে কি কি দেবে সেটা তো দেবেই। তো এগুলো রেডি করে বের করে রাখলাম, কারণ কি সন্ধ্যের আগে তো, মানে সন্ধ্যে দেওয়ার পর চাল ঠাল এসব তো বাড়ি থেকে বের করতে নেই ঘর থেকে, তো সেই জন্য ওগুলো বের করে রেখে নিয়ে তারপর আমি যে সন্ধ্যে দিতে চলে এলাম। তো এই যে সবসময়ের মতো আমার আগুনের ওপর যে ধূপ দিতে ভালো লাগে, তোমাদের এর আগেও হয়তো বলেছি, তো ওটা দিলে বেশ উপর হয়ে ওঠে আগুনটা, বেশ ভালো লাগে। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিয়েছি, তো এখন আমি সন্ধ্যেটা দিয়ে নিয়ে গিয়ে রেডি হব। ওই দেখো সবাই লাইন ধরে যাচ্ছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না ভালো করে, তো সবাই ঘুরে আসলে তারপর আমি যাব, কারণ এই রাত্রেবেলা এই ঠান্ডার মধ্যে এত দূর হাঁটতে এখন ইচ্ছে করছে না। মামুনি গেছে, ওই একটা হাঁড়ি নিয়ে গেছে, আর একটা আমি পরে নিয়ে যাব, মামুনি এসে তারপর আমাকে নিয়ে যাবে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, তো একটা হোয়াইট শাড়ি পরে নিলাম। তো সেরকমভাবে কিছুই রেডি হয়নি, মাথাটা আঁচড়ে রেখেছিলাম, তো এখন একটু এলোমেলো হয়ে গেছে, এটাকে মাথাটাকে একটু গুছিয়ে নেব। তো বাজনা শোনা যাচ্ছে, বুঝতে পারছো শোনা যাচ্ছে কি, মানে ওরা ঘুরে চলে আসছে, তো এখন মামনি এসে আগিয়ে আমাকে নিয়ে যাবে। তো চলো যাই। অনেক দিন পর শাড়ি পরলাম, অনেক দিন পর, মানে কতদিন পর আমি নিজেই বলতে পারবো না। তো অনেকদিন পর শাড়ি পরে বেশ ভালোই লাগছে, মানে আমার ভালো লাগছে, কিন্তু এই ঠান্ডার মধ্যে এখন চাদর জড়াতে হবে, শাড়ির সৌন্দর্যটাই চলে যাবে। যাই হোক, তো চলো যাই, গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমার একটু খিদে পেয়ে গেছে, তাই জন্য এদিকে সবাই আস্তে আস্তে আমি ভাবলাম যে একটু কাবলি ছোলা ভিজানো ছিল আর আলু দিয়ে একটু সব মশলা দিয়ে একসাথে প্রেসার কুকারে সিটি দিয়ে অল্প একটু ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। তো এটাকে একটু খেয়ে নিই, নাহলে প্রচণ্ড খিদে পেয়েছে।
তো আমার ঘর এখন দেখতে পাচ্ছ অন্যরকম। যারা সবসময় ব্লগ দেখো তারা তো জানোই আমার ঘরটা এখন অচেনা লাগছে তোমাদের কাছে নিশ্চয়ই। তো তাতে করে খেয়ে নি, চলে এসছে। দেখো অধিবাসের জল বাড়াতে কত লোক হয়েছে। তো এখন কিন্তু প্রসাদ বিতরণ করবে। তো তোমাদেরকে ভগবানকে দেখিয়ে দিলাম, ভগবানের দর্শন করিয়ে নিলাম। তো আগের বারও তাই করেছে, অধিবাসের পর জল ভরে আসার পর সবাইকে প্রসাদ দিয়েছে, খিচুড়ির প্রসাদ। এবারও তাই করেছে, আর প্রসাদটা খুব ভালো হয়েছিল। তো সবাই যে লাইন ধরে বসে পড়েছে, আর আমি ওই যে পেপার নিয়ে মানে কাগজ নিয়ে বসে পড়েছি প্রসাদ খেতে। তো চলো প্রসাদটা গ্রহণ করি। এভাবে বসে সবার সাথে প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে, বলো। প্রসাদ যেমনই হোক না কেন সেটা যেন অমৃতের সমান মনে হয়। দেখো সবাই লাইন ধরে একসাথে বসে মানে আনন্দ করেছে, সবাই একসাথে মিলে খাওয়া হচ্ছে, এটাই কত না ভালো লাগছে। তো চলো রাধে রাধে বলে আমিও প্রসাদটা গ্রহণ করে নিই। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা অনেকদিন পর ভিডিও দিলাম, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভয়েস ওভারেও তোমরা কীর্তন শুনতে পারবে, কারণ বাড়ির পাশে যেহেতু কীর্তন, সারাদিন রাত কীর্তন চলবে, ভয়েস ওভারেও কীর্তন শুনতে পারবে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।